বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি, অথবা আন্দাজে মিথ্যা বলেছি, ওর সাথে নাকি ওর লাইন আছে রে, ওর নাকি এই করে রে, এইগুলো বলছি। কিয়ামতের দিন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার তাহাজ্জুদ, আমার নফল রোজা, আমার শবে বরাত, আমার শবে কদর, সব সওয়াবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে, আমাকে দোজখে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? মান কানা عنده مظلمة لأخيه من عرضه أو ماله فليتحلل منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم فإن كان له حسنات أخذ منه بقدر مظلمته فإن لم يكن له حسنات أخذ من سيئات أصحابه فطرح عليه فألقي في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم। দুনিয়াতে যদি কেউ কারোর গীবত করে থাকো, সম্মান নষ্ট করে থাকো, টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে, আজকে মাপ চেয়ে নাও। আল্লাহ রসুল সাল্লাম বলছেন কিয়ামতের দিন টাকা পয়সা থাকবে না। সেদিন যদি তোমার নেকি থাকে, সওয়াব থাকে, হজ করেছো, উমরা করেছো, সব নেকি আছে তোমার, কিন্তু তুমি কারোর গীবত করেছো, কারোর ক্ষতি করেছো, কারো টাকা পয়সা মেরে দিয়েছো, তোমার সওয়াব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে। আল্লাহ বেইনসাফি করবেন না। যার একবার তুমি গীবত করেছো তার হয়তো তোমার একটা নামাজের সওয়াব দেওয়া হবে, যার 10টা গীবত করেছো 10টা নামাজের সওয়াব দেওয়া হবে। এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সওয়াবগুলো কেড়ে নিয়ে যাবে। সওয়াব যদি না থাকে, সওয়াব শেষ হয়ে যায়, ওদের পরিমাণ মতো গুনাহ তোমার উপরে দেওয়া হবে। তুমি এত ইবাদত করো, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে, আর তোমার ইবাদতের সওয়াব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পারেননি ভাই? এই যে দুর্ভাগ্য, এটা আমাদের কারণ না হোক ভাইয়েরা। সবাই সচেতন হই, আমরা ভালো কথা বলবো, নিজেদের পরস্পরের গুনার কথা আলোচনা করব, পরের দোষ আলোচনা না করি। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন। সফরে দুজন সাহাবী, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন আরেকজন সাহাবীকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যে আপনি আমাদের একটু খেদমত করবেন। একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন, সকালে তো নাস্তা করা দরকার, আমাদের খাদেম ভাই কই? তো আরেকজন বলছে যে আমাদের খাদেম ভাই তো বাড়ির ঘুমাচ্ছে, তার মানে ফজর পড়ে ঘুমাই পড়েছে। দ্বিতীয় দিনে তিনি শুনলেন, কথা বললেন না। কিছুক্ষণ পরে উনি উঠেছেন, ওই খাদেম উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে নাস্তার কি হবে, সালাম দিয়ে জিজ্ঞেস করো। তো গেছে, সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক আমাকে পাঠিয়েছেন, নাস্তার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন? ওদেরকে সালাম দিয়ে বলো, ওরা তো সকালে নাস্তা করেছে, আবার নাস্তার দরকার কি? উনি তো বোঝান না কিছু। উনি আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বললেন যে আপনারা নাকি সকালে নাস্তা করেছেন। ওনারা বুঝেছেন নিশ্চয়ই গড়বড় হয়েছে, হাওয়া মাও করে ছুটে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নাকি নাস্তা করেছি। বলে হ্যাঁ, তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁচা গোশত খেয়েছিলে, তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোশত লেগে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চান। না, আমি মাপ চাইলে হবে না, ওর কাছে মাপ চাও, ও মাপ করলে হবে। আল্লাহু আকবার। এরকম কথা আমরা মাঝে সাঝে বলি না ভাই? কত বলি ভাই, কি দরকার ভাইরা? যে কথাটা তার কাছে বললে, তার কানে গেলে আপনি খুব হিসাব করেন, এই কথাটা ওই লোকটা যে শোনে যে আমি বলেছিলাম কষ্ট পাবে কিনা, বলেন না? কোনো দরকার নেই তো আমাদের বলার। এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই, কোনো কষ্ট হবে না, ব্যবসায় লস হবে না, টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না, পরিবারের অশান্তি হবে না। শুধু আমরা এই পাপগুলো করি। আর এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, সময় দেওয়া আছে, সাহাবীরা আসবে, সবাই একসাথে যাবেন, সবাই আসছে। একজন আরেকজনকে বলছেন যে আমাদের অমুক ভাই কই গো? সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমুক ভাই তো সাজতে গুছতেই ফিঙে রাজা, কাপড় চোপড় রেডি হতেই দেরি হয়ে যায়। একটু মস্করা করে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিছু বলেননি। পরে যাত্রা শুরু হয়ে গেছে। কিছু দূরে যেয়ে মরুভূমির ভিতরে যেয়ে দেখেন
যে একটা গাধা, বন্য গাধা মরে লাশটা পা উঁচু করে উল্টে, মরা লাশ, শুকনো পচা লাশ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়িয়ে বলছেন, অমুক অমুক কই গো? ওই দুইজনকে ডেকেছেন। ওই দুইজন আসছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলে শোনো, ইযহাবা ফাকুলা মিন জিফাতে হাযাল হামার, যাও এই যে মরা গাধাটা আছে ওর গোশত খাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে, তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে, ওইটাতে যে গুনাহ হয়েছে, যে নোংরামি হয়েছে, এই মরা গাধার গোশত খেলে তার সে কম নোংরামি হবে। তো ভাইরা, এই গীবতটা কোথার থেকে আসে? এই শত্রুতা থেকে। আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গীবত করতে পারেন না। কাজে আপনি যখন সকল মুমিনকে ভালোবাসবেন, আহা আমার মুমিন ভাই যত গুনাহ করে আল্লাহর মাফ করে দাও, দেখবেন আপনার মুখ থেকে গীবত বেরোবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই গীবতের মতো মহাপাপ, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ, শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, শিয়েল খাওয়া, যাই খান না কেন, মরা খাওয়া, এগুলো কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন জরুরতে খাওয়া যায়, জান বাঁচাতে খাওয়া যায়, কিন্তু গীবত করা যায় কোরআন হাদিসে কোথাও নেই। একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে। যেমন একজন মেয়ে বিয়ে দেবে, একজন চাকরি দেবে, ভাই অমুকের চাকরি দেব, লোকটা ভালো কিনা, তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন, যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয়। কথা কি বুঝতে পেরেছেন? এছাড়া কখনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না। না বললে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি আপনি কোনো মুসলমানের গোপন দোষ গোপন রাখেন, গোপনে মদ খায়, গোপনে অন্যায় করে, গোপনে একটা খারাপ কাজ করে, যে পাপের কারণে অন্য কারোর ক্ষতি হচ্ছে না, ও খারাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, মহাপাপ হচ্ছে, কিন্তু অন্য কারোর সম্পদ লুট হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, এই রকম ব্যক্তিগত পাপ অন্যায় আপনি গোপন করে রেখেছেন, কাউকে জানা, আপনি জানেন লোকটা গোপন একটা অন্যায় করে, আপনি বলেননি কাউকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এভাবে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ দুনিয়াতে এবং আখিরাতেও গোপন করে রাখবেন। আমাদের দোষ নেই ভাই? বলেন তো নেই? আমাদের সব দোষ দুনিয়ার মানুষ জানুক, এটাকে আপনি চান? যদি আপনি চান যে আল্লাহ তাআলা যিনি সব দোষ জানেন আমার দোষগুলো গোপন করে রাখুক, তাহলে আপনি আল্লাহর বান্দাদের দোষ গোপন করে রাখবেন। জানলে বলবেন না, কারোর কাছে বলবেন না। হ্যাঁ, যদি এমন কিছু হয় যে দোষটার কারণে কারোর ক্ষতি হয়ে যাবে, শুধু ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার বলতে পারে, অথবা যার কাছে বললে সংশোধন হতে পারে তাকে বলতে পারেন, তবু এইটুকু বলবেন যেটুকু না বললে নয়। যেমন শুয়োরের গোশত প্রয়োজন ছাড়া, জীবন বাঁচানো ছাড়া খাবো না, কারোর দোষের কথা কারোর কাছে বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উকবা ইবনে আমির মিশরের গভর্নর ছিলেন। তার পাশের বাড়ির ভিতরে কিছু মানুষ মদ খায়। মদ ইসলামে হালাল না হারাম? কঠিন হারাম। মদের শাস্তি হলো 40 ঘা বা 80 ঘা বেত, শরীয়তে নির্ধারিত শাস্তি, পুলিশে দেবে। উকবা ইবনে আমিরের সেক্রেটারি পিএস বলছে যে আমাদের পড়শিরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে মদ খাচ্ছে, পুলিশ ডেকে আনি। তখন উনি বলেন, না 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 না, খবরদার, ওদের বেইজ্জত করো না, পুলিশ জানলে কেস হলে বেচারা বেইজ্জত হয়ে যাবে, তুমি ওদের হেদায়েত করো, নসিহত করো, বলো, বুঝাও। বলে আমি বুঝাইছি, শোনে না। বলে না, খবরদার, আরো বুঝাও, আরো বুঝাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহইয়া মাউউদাতাম মিন কবরিহা। যদি কেউ কোনো মুসলমানের দোষটা গোপন করে রাখে, যে দোষ জানলে ওর বেইজ্জতি হওয়া ছাড়া কারোর লাভ নেই, আর যা গোপন থাকলে কারোর কোনো ক্ষতি নেই, ওর সম্মানটা বেঁচে যায়। কারোর যদি কেউ দোষটা গোপন করে রাখে, জেনেও কাউকে না বলে, তাহলে কেমন সওয়াব হয়। একজন জীবন্ত একটা বাচ্চাকে পুঁতে ফেলার জন্য কবর দিয়ে আসছিল,
তাড়াতাড়ি যে সেই কবরের ভিতরতে মেয়েটাকে যদি জান বাঁচিয়ে তুলে আনতে পারে, একটা কবর দেওয়া জীবন্ত মেয়েকে তুলে আনলে যেমন সওয়াব হয়, আল্লাহ খুশি হন, ওই রকম খুশি হন যদি আল্লাহ কারোর দোষ কেউ গোপন করে তার উপরে আল্লাহ খুশি হন। কাজেই ভাইরা, এই যে আপনি এটা কখন পারবেন? যখন আপনি বুঝতে পারবেন যে আমার ভাই, ওর দোষটা প্রকাশ করে লাভ কি। কাজেই মোমেন যখন আমরা সবাইকে ভালোবাসবো, তখন আমাদের এই মহাপাপগুলো থেকেও বাঁচবো, অনেক সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটা আমরা শুধু একটু বুঝে শেষ করি। সেটা হলো, আল্লাহর ওলি হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পর্যায়ের জিনিস বললেন এবং অলির আলামতও বললেন। আল্লাহর অলির কিছু আলামত আছে, আপনি নিজে যাচাই করতে পারবেন। তা আগে দুটো পদ্ধতি আগে বুঝে নিই। একটা হলো ফরজগুলো পালন করতেই হবে, এর কোনো বিকল্প নেই, অপশন নেই। আর একটা হলো সাধ্যমতো নফল ইবাদত করতে হবে। ফরজ, আমাদের প্রথম ফরজ হলো ঈমানকে বিশুদ্ধ করা। প্রথম ফরজ কি? প্রথম ফরজ কি? ঈমান। ঈমান নষ্ট হয় এমন কিছু থেকে বেঁচে থাকে। ঈমান নষ্ট হয় কিসে? শিরক, কুফর। শিরক মানে আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর রুবুবিয়ত অথবা উলুহিয়তের কিছু দেওয়া। আল্লাহ আমাদের রব এবং আল্লাহ আমাদের মাবুদ। রব এজন্য তিনি আমাদের খাওয়ান, পরান, রিজিক দেন, হায়াত দেন, মৌত দেন, ভালো করেন, মন্দ করেন কে? যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কারোর এই ক্ষমতা আছে, অথবা আল্লাহ কাউকে কোনো ক্ষমতা দিয়েছেন, ভান্ডার দিয়েছেন, ইচ্ছা করলে সে মানুষের ভালো মন্দ করতে পারে, এটা শিরক। আর আল্লাহর মাবুদ হিসেবে আমরা নামাজ পড়ি, সেজদা করি, রোজা রাখি, মানত করি, ভরসা করি কার উপরে? যদি কেউ আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করে, কারোর নামে মানত করে, বিপদে পড়ে কাউকে ডাকে, কারোর কাছে দয়া চায়, এটা হলো শিরক। এটা হলো আল্লাহর সাথে শিরক। আর কুফর কি? আল্লাহর দ্বীনের কোনো কিছু অবিশ্বাস করা, অস্বীকার করা। কোরআনে আছে, হাদিসে আছে, এমন কোনো কিছুকে অস্বীকার করা, অবিশ্বাস করা। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাহফিল করে, মসজিদ বানায়, কিন্তু পর্দা মানে না। আল্লাহ কোরআনে যে পর্দাটুকু দিয়েছেন ওটুকু মানে না, ঈমান থাকবে নাকি? পর্দার বিরুদ্ধে কথা বলে, ঈমান থাকবে না। কাজেই আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আবার আমি একজন বিশ্বাস করে যে সব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জান্নাতে যাবে, ঈমান থাকবে নাকি? কারণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে এবং ইসলামই সর্বপ্রথম এই স্বাধীনতা দিয়েছে, এটাকে কেউ দেয়নি। সকল ধর্মে, বাইবেলে, অন্যান্য ধর্মে বারবার লেখা হয়েছে বিধর্মীদের মন্দির ভাঙো, বিধর্মীদের মেরে ফেলো। ইসলামে রাষ্ট্রের যুদ্ধ আছে, কোথাও মন্দির ভাঙার কথা নেই, বরং যুদ্ধের ময়দানেও যদি কোনো সন্ন্যাসী, ঠাকুর, যাজক থাকে তার গায়ে হাত দেওয়া যাবে না। যুদ্ধ হবে রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য না। ধর্ম যার যার তাত্তার। কিন্তু আপনি অন্য ধর্মের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে এই বিশ্বাস করলে সে কাফের। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যদি সন্ধান করে, অনুসরণ করে, আল্লাহ সেটা কবুল করবেন না এবং সে আখিরাতে ধ্বংস হবে। কাজেই প্রত্যেকেরই স্বাধীনতা আছে যার যার ধর্ম পালন করার। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন ইসলাম অন্যান্য সব ধর্মই ঠিক, তাহলে আপনি বিশ্বাস করেন যে ইসলাম ঠিক না। কথা কি বুঝেছেন? অনেকে বলে আমি সব ধর্ম ভালোবাসি, পান নাকি এরকম দু একজন? হ্যাঁ, যারা এটা বলে তারা হয় পাগল নইলে মিথ্যাবাদী। কারণ প্রত্যেক ধর্মেই বলা আছে অন্য ধর্ম ঠিক না। কথা বোঝেননি? আপনি খ্রিস্টান ধর্মে বলছে যে খ্রিস্টান ধর্ম ছাড়া সবাই জাহান্নামে যাবে, ইহুদি ধর্মে বলছে ইহুদিরা সবাই জাহান্নামে যাবে, ইসলাম বলছে ইসলাম ছাড়া সবাই জাহান্নামে যাবে। আর আপনি বললেন তিনটেই মানেন, মানেন নাকি? আপনি তিনজনকেই অবিশ্বাস করেন, কাউকেই মানেন না। আপনি প্রতারক, ভণ্ড। হ্যাঁ, আপনি সবাইকে শ্রদ্ধা করেন, সবাইকে ধর্মের স্বাধীনতা দেন, এটা ঠিক আছে।
কিন্তু সব ধর্মই ভালো মনে করেন, সত্য মনে করেন, এটা আপনি প্রতারক, ভণ্ড, মুনাফেক অথবা এরকম কিছু, আর কিছু না। অথবা আপনি কিছু জানেন না, এটা মূর্খ। অনেকে বলে সব ধর্মই ঠিক। সব ধর্মই যদি ঠিক হয় তাহলে সবচেয়ে খারাপ নাউজুবিল্লাহ হবে আল্লাহর নবীরা। কারণ যদি সব ধর্ম ঠিকই হতো তাহলে ঈসা নবী, মুসা নবী, আমাদের নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আসলেন কেন? আমাদের নবীর সময় ধর্ম ছিল না? ছিল তো। তো সবগুলো যদি ঠিকই থাকতো তো উনি এত কষ্ট করলেন কেন, মায়ের খেলেন কেন, ইট বা পাটকেল খেয়ে মাথার রক্ত পায়ে ফেললেন কেন? কথা বোঝেননি? বিষয়টা হলো ধর্ম সব ঠিক ছিল, মানুষ শিরকের মাধ্যমে, কুসংস্কারের মাধ্যমে, পুরোহিততান্ত্রিকতার মাধ্যমে পুরোহিতদের সুবিধা বানানোর জন্য ধর্মের ভিতরে বিকৃতি নিয়ে আসে, মানব রচিত সিস্টেম নিয়ে আসে। তখন আল্লাহ নবী রসুলদের ওটা সংস্কার করে সঠিক ধর্ম দেন। বিষয় হলো প্রত্যেকেরই স্বাধীনতা আছে তার যার ধর্ম চয়েস মেনে নেওয়া। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে সব ধর্মের লোকেরাই আল্লাহর সন্তুষ্টি পায়, তাহলে আপনি আপনার ধর্ম মানেন না। যে বলে সে প্রতারক নইলে ভণ্ড। কাজেই ভাইরা, এটা কুফরি। কোরআনে কোনো বিধানকে অপছন্দ করা এটা কুফরি। কাজেই শিরিক কুফর থেকে বাঁচতে হবে, ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে। আর নবীর সাথে শিরিক করলে হয় বিদআত। শিরিক, আল্লাহর ইবাদতে শিরিক করলে হয় শিরিক, আর নবীর তরিকায় শিরিক করলে হয় বিদআত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করবেন একমাত্র, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ইমানের অর্থ হলো ইবাদত করব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমাদের মাবুদ একমাত্র কে? ইবাদত করব একমাত্র কার? এখন কিভাবে ইবাদত করলে আল্লাহ নেবে? খুব ভালো করে বোঝেন, বিশ্বের সকলেই কিন্তু আল্লাহর ইবাদত করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো ইবাদত করে। ইবাদত যে আল্লাহর করতে হবে এতে কোনো ঝগড়া নেই। ঝগড়া হলো ইবাদত কিভাবে করব। আমরা বলছি এই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে, আরেকজন বলছে ওই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে, ঠিক না? কোন পদ্ধতিটা ঠিক, এটা ডকুমেন্ট কি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈমানের মাধ্যমে বলেছি যে ইবাদত করব আল্লাহর, আর ইবাদতের তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা কোন পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ কাকে শিখাইছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজেই আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, সেজদার সময় হাত কিভাবে রাখবো, দাড়িটা কেমন হবে, পাগড়ি কেমন হবে, নামাজে কেমন করে বসবো, জিকিরে কেমন করে বসবো, দরুদ কেমন করে পড়বো, সালাম কেমন করে পড়বো, বাবা মা মরে গেলে ইসালে সব কেমন করে করব, বাপ মার জন্য কবর জিয়ারত কেমন করে করব, অজু কেমন করে করব, জানাজা কেমন করে পড়ব, জানাজার পরের দোয়া কোন কায়দায় হবে, কবরটা কোন কায়দায় হবে, কোন কায়দায় এই ইবাদতগুলো করলে, কোন পদ্ধতিতে এই ইবাদত করলে আল্লাহ কবুল করে সওয়াব দেবে, এই পদ্ধতি, তরিকা, নিয়ম আল্লাহ কাকে শিখাইছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তাহলে ইবাদত কার? ইবাদতের তরিকাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাবুদকে, মুর্শিদ, রাহবার একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ঈমান। কাজেই হয়তো আপনারা বলবেন, হুজুর যে মুর্শিদ যদি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে আপনারা এত পীর, মুর্শিদ, আলেম ওলামারা কি চাকরি করেন? এটা প্রশ্ন না? প্রশ্ন আছে না নেই? হতেই তো পারে। বিষয় হলো ভাইয়েরা, একটা বড় জামাত, আপনারা যারা হজে গেছেন, মনে করেন 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ লোকের জামাত, 1 কোটি লোকের জামাত, ইমাম কতজন হবে? অনেক হবে না? একজন হবে। তবে প্রয়োজন মতো মুকাব্বির অনেক হতে পারে না? অনেক হতে পারে, নো প্রবলেম। মুকাব্বিরের কাজ কি? ইমাম যখন বলবে আল্লাহু আকবার, মুকাব্বির বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? মুকাব্বিরের কাজ কি? মুকাব্বিরের কাজ হলো একটাই, তার কাজ, মুকাব্বিরের পজিশন, পোস্ট যেটাই বলেন, কাজ একটা, ইমামের কথাটাকে মুক্তাদিদের কাছে পৌঁছানো। কথা বোঝেননি?
এই মুসলিম উম্মার একমাত্র ইমাম, একমাত্র হাদি, একমাত্র রাহবার, একমাত্র পীর, একমাত্র মুর্শিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সকল আলেম ওলামা, পীর, মুর্শিদ, ইমাম, আইম্মা সবার কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা উম্মতের কাছে পৌঁছে দেওয়া। কথা বুঝতে পারেননি? কাজেই কারোর কোনো পদ্ধতি নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত, এটা হলো ঈমান। আপনি যদি ভুল করেন সমস্যা নেই, কিন্তু আপনি যদি চেতনায় মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়াও উনি করেননি, তাতে কি হয়েছে, অন্য কায়দা করলে আল্লাহ খুশি হবেন বা অন্য কায়দায় আল্লাহ ডাকতে হয়, তাহলে এটা নবীর সাথে শিরক করা হয়। এইটার নাম হলো বিদআত। আর বিদআত করলে বড় গুনাহটা হলো নবীর সুন্নতকে অপছন্দ করা হয়, কারণ ওই ব্যাপারে নবীর সুন্নতটা মরে যায়। আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? মুজাদ্দিদিয়া তরিকা যার নামে চলে, ওনার একটা বই আছে সবাই জানে, মাকতুবাত শরীফ বলে। উনি এর ভিতরে অনেক লিখেছেন যে বেদাত মানে খারাপ, বেদাত কোনদিন হাসানা হয় না, কারণ যে কোনো বেদাতে সুন্নত নষ্ট হবে। উনি মজার মজার উদাহরণ দিয়েছেন, আপনাদের একটা দুটো বলি। যেমন আমরা নামাজের সময় নিয়ত করি না, নিয়ত পড়ি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ বলি না আমরা, এটাকে আলেমরা বেদাতে হাসানা বলেন, মানে ভালো বেদাত। তারা বলেন যে নবীজি মনে মনে নিয়ে, নবীজি কখনো নাওয়াইতু আন পড়েননি, নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার, আমরা নাওয়াইতু আন বলি কেন? মনের নিয়তি আসল, মুখে একটু বললে পোক্তা হবে। একজন আরেকজনের বলছে, এই বলো তো পিলার লেগটা কয়টা এল লাগে? বলে একটা এলেই হয়, তো দুটো দিলে পিলারটা একটু পোক্তা হবে। কথা বোঝেননি? তা আমরা বলি মনের নিয়তেই হয়, তো মুখে বললে একটু পোক্ত হবে, এটা বেদাতে হাসানা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন না, এটা বেদাতে সাইয়্যা, হাসানা বলে কোনো বেদাত নেই। কারণ এই মুখে বলার মাধ্যমে নবীর সুন্নত মরে গেছে। নবীজি নামাজে দাঁড়িয়ে প্রথম যেসব উচ্চারণ করতেন আল্লাহু আকবার, এর আগে কোনো কথা মুখে উচ্চারণ করতেন না। আমরা প্রথমে কি বলি? নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। তো নবীজি প্রথমে আল্লাহু আকবার বলতেন, আমরা প্রথমে নাওয়াইতু আন বলি। নবীজি মুখ বুঝে থাকতেন, আমরা মুখ বড়বড় করি। নবীজি অন্তরের কালবের দিকে খেয়াল রেখে আল্লাহু আকবার বলতেন, আমরা ওই নাওয়াইতু আন করতে করতে রাকাত শেষ করে ফেলি। আমি পরশুদিন বোধহয় আমার মসজিদে নামাজে গেলাম, তা রুকুতে গেছে ইমাম, আমার পাশেই একজন আমার আগেই দাঁড়ালেন, আমি আল্লাহু আকবারে রুকু করলাম, উনি বেচারা নাওয়াইতু আন পড়তে পড়তে দেখি ইমাম সাহেব আল্লাহু আকবার সামি আল্লাহ বলে ফেলেছে। মজা হলো, আমি দেখলাম উনি ওই রাকাতটা ধরলেন, কি করবেন? তো এটা হলো আমাদের মানে বানানো জিনিস। ইসলাম কিন্তু খুব সহজ, প্রাণবন্ত, জীবন ঘনিষ্ঠ, কিন্তু আমরা অনেক জিনিস সুন্দর মনে করে বানিয়ে বড় জটিল বানাই ফেলেছি। আমাকে আগে যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম ছিল, নিয়মিত তো ঢাকায় যাইতাম, তো ওই আরিসা মানে ঘাট পার হয়ে, পাটুরিয়া পার হয়ে মানিকগঞ্জের আগেই প্রথম যে সিএনজি স্টেশন মধুমতি, স্বভাবত ওখান থেকে সিএনজি নিতাম। এটুক তো পেট্রোলে যাইতে হয় বা এসে অকটেনে। তো ওখানে আমাকে চিনতো অনেকে টিভিতে দেখে, তো অনেক প্রশ্ন করতো। তা একদিন বলছে যে হুজুর ছোটোবেলায় 27টে বোধহয় বললো নাকি 21টা নিয়ত মুখস্থ করছি হুজুর। আমি 21টা নিয়ত আমার সব মুখস্থ আছে। তা আলহামদুলিল্লাহ। তো হুজুর যদি শোয়ার সময় জানাজার নিয়তটা পড়ে শোয়া যায়, তাহলে নাকি মরে গেলে শহীদের সওয়াব হয়। তা আমি কষ্ট পাইলাম আসলে ভাই, বিশ্বাস করেন এই সরল মানুষটা ছোটোবেলায় যে 27টে নিয়ত মুখস্থ না করে 27টে সুন্নত দোয়া মুখস্থ করতো, কতই না ভালো হতো। কিন্তু ওর তো কোনো দোষ নেই, আমরা সিস্টেম বানাই ফেলেছি। অথচ শোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা নিয়তের চেয়েও ছোট দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা পড়ে শুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মরে গেলে জান্নাতে যাবে, আর যদি বেঁচে ওঠো আল্লাহ তোমাকে হেফাজত করবে। কত সুন্দর দোয়া, কত ছোট্ট ছোট্ট দোয়া, এর বদলে যদি সে শিখতো কতই না ভালো হতো। তো এই জন্য আমরা যখন মুখে নিয়ত করি
তখন রাসূলুল্লাহ সাল্লাম যে অন্তরটাকে আল্লাহমুখী করে করতেন, মুখে এই সুন্নতটা নষ্ট হয়ে যায়। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোনো বেদাতে হাসানা, যত হাসানাই বলো তোমরা, ওটা হাসানা হতে পারে না, ওর দ্বারা সুন্নত নষ্ট হবেই। আর এই জন্য যারা বেদাত মহব্বত করেন তাদের কাছে যদি আপনি সব বুঝুন, সর্বশেষ একটা কথা তারা বলবেন, আরে সব কিছু কি নবীর তরিকায় হয় নাকি? শোনেন এরকম কথা? শুনেছেন? আপনি যখন বলবেন যে দেখো নবীজি তো এরকম করে জিকির করেননি, নবীজি তো এরকম করে খানা করেননি, কি বলবে? সব কিছু কি নবীর তরিকায় হয় নাকি? এই যে লাইট জ্বালাইছো, মাইক জ্বালাইছো, এত কিছু হয়, হাজিরিন কথাটা এইটা না। দুনিয়ার কাজ নবীজি আমাদের ছেড়ে দিয়েছেন, তোমরা তোমাদের মতো গবেষণা করে এগো, কিন্তু আল্লাহকে খুশি করতে যে কাজটা করতে হবে, এটা কার তরিকা হইতে হবে? খুব ভালো করে বোঝেন, যেখানে সওয়াব সেখানে সুন্নত লাগবে। যেমন মনে করেন একজন যদি আমাকে বলে যে হুজুর আমি রিক্সা টিক্সা চালাই, একটু ক্লান্তে বাসায় গেলে বউ মুড়ি টুড়ি দেয়, হুজুর শুয়ে শুয়ে কি খাওয়া যায়? তা আমি বললাম যে হ্যাঁ, শুয়ে খাওয়া যায় আছে। তা এখন সে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে, তার এক বন্ধু বললে এই শুয়ে খাচ্ছেন কে, বসে সুন্নত মতো বসে খা, সওয়াব হবে। এই খবরদার মাতবর, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে শুয়ে খাওয়া যায়, আমি আর বসেই খাবো না। কথা হলো নাকি? আরে দুনিয়ার কাজে ওটা জায়েজ আছে, কিন্তু সওয়াব পেতে গেলে নবীর তরিকা লাগবে। একজন বলল আমাকে এসে বলছে যে স্যার হুজুর ভাইজান আমি তো মাঠে কাজ করি, মাথায় দেওয়া জায়েজ আছে তো? বললো হ্যাঁ জায়েজ আছে। মাথায় দেওয়া না জায়েজ নাকি? জায়েজ আছে। তো এখন সারাদিন মাথায় দিয়ে বেড়াই। তো একজন বলছে তুমি এখন মাথায় বেড়াচ্ছ কেন, টুপিটা মাথায় দাও, নবীর সুন্নত। বলে খবরদার মাতবরি করিস না, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে যে মাথায় দেওয়া জায়েজ, আমি আর টুপি মাথায় দেবো না। জায়েজ মানে দুনিয়ার প্রয়োজনে বৃষ্টিতে ভেজার জন্য রোদেরতে বাসন ব্যবহার করতে পারো, কিন্তু সব পাইতে গেলে কোনটা লাগবে? নবীর তরিকা লাগবে। তাহলে পার্থক্যটা হলো দুনিয়ার কাজে সওয়াবের জন্য না। আমরা ভাত খাই, নবীজি কোনোদিন ভাত খাননি, কারণ আমরা বাঙালিরা রুটি খাইতে পারি না, ভাত খাই, কোনো সমস্যা নেই। কিন্তু সওয়াব পাওয়ার জন্য একমাত্র পথ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে খুশি করতে হলে নবীর তরিকা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এটা লম্বা বলবো না। দ্বিতীয় ফরজ হলো আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, শুধু নিজের নয়, নিজের পরিবারের নামাজ পড়ানো। এরপরে না ঈমান, নামাজ, রোজা, এই তিনটে হলো আমাদের কমন ফরজ, ঠিক না? হজ অনেকের উপর ফরজ না, জাকাত অনেকের ফরজ না, বাকি অনেক ফরজ আছে। পিতামাতার খেদমত, স্ত্রী সংসার পালন, বাচ্চা কাচ্চা লালন পালন করা, প্রয়োজন মতো জরুরি এলেম শেখা, যার জন্য যেটা প্রযোজ্য এই ফরজ এবাদত পালন আমাদের করতে হবে সাধ্যমতো, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এরপরে নফল এবাদত বেশি বেশি করতে হবে। নফল সব এবাদতেরই আছে, নামাজের নফল আছে, রোজার নফল আছে, হজের নফল আছে, জাকাতের নফল আছে, সৎকার নফল আছে, সব নফলই করবেন। তবে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারায়ে আল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধিবিধান তো বহুমুখী, তার মানে ফরজ তো মানতেই হবে, নফল এবাদত করব, নফল রোজা, নফল হজ, নফল জাকাত, নফল জিহাদ, নফল কোরআন তেলাওয়াত, নফল কত যে নফল এবাদত আমি দিশে পাচ্ছি না, কোনটা থেকে কোনটা করবো আমি পেরে দিচ্ছি না। ফামুরনি বিশাইইন, আমাকে একটা জিনিসের নির্দেশ দেন, আমি সেইটা যেন ধরে রাখলেই আমার চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকে, নড়তে থাকে। কথা বোঝেননি? আল্লাহর জিকির সবসময় করা, এটা খুব সহজ এবং খুব ফলদায়ক এবাদত। সবসময় ভাইরা, অজু থাক না থাক, গোসল থাক না থাক, মাথায় কাপড় থাক না থাক, যে যেখানে যে অবস্থায় থাকেন মালিকের জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যে কোনোভাবে দরুদ পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর সাথে দোয়া করবেন।
আরবি সুন্নত দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, বাংলায় দোয়া করবেন, আল্লাহ আমার এটা দাও সেটা দাও। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকিরে, আল্লাহর দোয়ায়, আল্লাহর কথা মনে করে তার জবানটা নড়তে থাকে, অন্তরে জিকির হতে থাকে, ততক্ষণ ওই বান্দার আমলনামায় প্রতিটি শব্দের কারণে অগণিত সওয়াব জমা হতে থাকে। দ্বিতীয়ত, এই জিকিরের কারণে আপনার অন্তরে তাকওয়া, শক্তি, গুনাহ থেকে বাঁচার, নেক কাজ করার প্রেরণা বাড়তে থাকে। 3 নম্বর হলো আল্লাহর কাছে এইভাবে জিকির দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিপদ, অসুবিধা, যেগুলো কষ্ট থাকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ দূর করে দেন। কাজেই নফলের ভিতরে সহজতম ইবাদত আল্লাহর জিকির করা। অনেক সময় আমাদের আবেগী মুসলমান আল্লাহর দিন সহজ শুনলে অনেকের কষ্ট লাগে। এক জায়গায় বলছি যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। তা একজন প্রশ্ন করেছে, আল্লাহর ওলি হওয়া যদি সবচেয়ে সহজ হয় তাহলে সাহাবীরা তো মায়ের খেলেন কেন, জীবন দিলেন কেন? কথা কি বুঝতে পারছেন? বিষয় হলো মায়ের খাওয়া, জীবন দেওয়া বিভিন্ন পর্যায়ের, কিন্তু যে মায়ের খেয়েছে সেও আল্লাহর ওলি, যে খায়নি সেও প্রয়োজনে মায়ের খাবে, প্রয়োজনে জীবন দেবে, প্রয়োজনে ঘরে থাকবে, প্রয়োজনে কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য মায়ের খাওয়া শর্ত না। কথা কি বুঝতে পেরেছেন? কত সাহাবী মায়ের খাননি, কত সাহাবী মায়ের খেয়েছেন, কত মায়ের খাওয়া লোক খারাপ ছিল, কত মায়ের না খাওয়া লোক ভালো ছিল। এই জন্য প্রয়োজনে মোমেনকে মায়ের খেতে হয়, প্রয়োজনে মোমেনকে কষ্ট করতে হয়, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য এগুলো কোনো কন্ডিশন না, আল্লাহর ওলি হওয়ার পরের কাজ এগুলো। তো এই জন্য একজন বলছে, হুজুর একজন খুব জিকির করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু হারাম খায়, তাতে কোনো লাভ হবে? তো বাস্তব কথা, আপনি যদি ফরজ তরক করেন, হারাম খান, জিকির তো নফল। তবে যদি আপনি অন্তর দিয়ে সত্যই জিকির করেন আর আপনার অন্তর ভালো হওয়ার ইচ্ছা থাকে, তবে এই জিকির হয়তো বা আপনার ভিতরে তাকওয়া তৈরি করবে, আপনি হারাম বাদ দিতে পারবেন, ফরজ অর্জন করতে পারবেন, সহায়ক হবে। কিন্তু যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই জিকিরে কবুল হচ্ছে না। এই জন্য আল্লাহর জিকির সবসময় করবেন, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। নফল ইবাদতের ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদের আলামত বললেন। আলামত কি? যে তার চোখ, নাক, কান, তার মন আল্লাহর হুকুমের অধীন হয়ে যায়। কাজেই যখন আপনি দেখবেন গীবত করতে গেলে জিভে ব্যাকা হয়ে আসছে, ভয় লাগছে, হারামের দিকে হাত বাড়াতে গেলে হাত বাড়তে চাচ্ছে না, মানুষের ক্ষতি করতে গেলে মানুষ, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে আল্লাহর বেলায়েত এসে গেছে। আর যদি আপনি জিকির করেন, ইবাদত করেন, মসজিদে যান, কিন্তু মানুষের গাল দিতে কষ্ট লাগে না, বাপ মা তুলে গাল দিতে কষ্ট লাগে না, ওজনে কম দিতে কষ্ট লাগে না, তাহলে বুঝতে হবে যে না, আপনি আপনার হিসেব করবেন যে না, আমার বেলায়েত আসেনি। কথা কি বুঝতে পারছেন? তো ভাইয়েরা, আমি আজকে আর লম্বা বলবো না, আপনারা আরও আলেম উলামা আছেন, আর কিছু সময় ওয়াজ নসিহত হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আগামী কাল অবশ্য দূরে, এখান থেকে দূরে আমাদের শেখপাড়ার কাছে প্রায় 30-35 জন মানুষ খ্রিস্টান হয়ে গেছিলেন। অনেক জায়গায় মিথ্যা প্রতারণা দিয়ে মুসলমানদের খ্রিস্টান, তুমি ঈসা মসিহকে নাও, ঈসা মসিহ তোমার জন্য জীবন দিয়ে গেছে। কি পাগলের কথা! একজন আরেকজনের জন্য জীবন দিতে পারে নাকি? একজন আরেকজনের গুনার জন্য জীবন দিলে তো বাইবেল, তাওরাত সব মিথ্যা হয়ে যায়। যার যার পাপ, যার যার পুণ্য তার তার। একজন আমার জন্য দিন প্রচার করতে পারে, একজন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, কিন্তু আমার গুনাহ আরেকজন বহন করবে, তাহলে আমি কি করলাম? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দ্বীনি দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রায় সবাইকে ফিরিয়ে এনেছেন। তো সেখানে মাহফিল আছে, অবশ্য দূরে আপনারা যেতে পারবেন না। আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।